জাতীয় সংসদ নির্বাচন 2018 নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে আপনাদের সবাইকে স্বাগত। সাথে আছি রিদিমা হক। শুরুতেই ভোটের লাইভে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নির্বাচন তো দোরগোড়ায়, তো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? রিদিমা, এই মুহূর্তে রাঙামাটির কাপ্তাইতে রয়েছে আমি। রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। মূলত রাঙামাটিতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। নৌকা, ধানের শীষ এবং সিংহ প্রতীকে জেএসএস যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন নির্বাচনে সিংহ প্রতীকে, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান নিয়ে এখানে রয়েছেন। এই মুহূর্তে তিনি রয়েছেন আমার সঙ্গে। জনাব উসাতন তালুকদার আমার সাথে রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আপনি সবশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এবার আপনার এখন পর্যন্ত প্রচারণা কি মনে হচ্ছে? সাধারণ মানুষের সাড়া কতটুকু পাচ্ছেন? সাধারণ মানুষের আমি নির্বাচনী প্রচারণায় যথেষ্ট সাড়া পেয়েছি। ওনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন, এগিয়ে যাওয়ার জন্য বলছেন। এই কেপিএম এলাকায় এখন ওনারা বলছেন ওনাদের ভোট কেন্দ্রে যেতে দিলে ওদের যদি সুযোগ থাকে ওনারা অবশ্যই সিংহ মার্কায় ভোট দিবেন বলতেছেন। এই আসনে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে, নৌকা, ধানের শীষ যারা লড়ছেন, তাদের ব্যাপারে আপনার কি মতামত, কি মন্তব্য? তাদের ব্যাপারে মন্তব্য ওনারাই বুঝবেন। সেটা ওনারা কোনো বাধা পাচ্ছেন কিনা প্রচারণার ক্ষেত্রে? প্রচারণার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাধা আছে নয় কি, তবে সেটা আমি বিস্তারিত এখন বলছি না। আপনারা লক্ষ্য রাখেন কিছু কিছু ক্ষেত্রে বাধাও আসতেছে। পার্বত্য এলাকায় যারা আদিবাসী ভোটার, যারা বাঙালি ভোটার, এই বিষয় নিয়ে একটি বড় ধরনের একটি মেন জায়গাটি তৈরি হয় অনেক সময়, এই হিসাব নিকাশ থাকে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার যতটুকু মনে হয় গতবারের মতো এবারেও রাঙামাটিবাসী আমাকে বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি মনে করি। পাহাড়ি বাঙালি সবাই আমার পক্ষে ভোট দিবে, কারণ আমি অসাম্প্রদায়িক। এ পর্যন্ত কোনো বাঙালি আমি এই 5 বছরে আমার কর্তৃক ক্ষতি হয় নাই, বরঞ্চ উপকার করেছি। এই পেপার মিলে দেখেন, এখানে আমি এবারেও আমার ইশতেহারে 10 নম্বরে আমি কেপিএম এর কথা লিখেছি। এই কেপিএম যদি আমি নির্বাচিত হইতে পারলে এই কেপিএম এর জন্য আমি অধিকতরভাবে কাজ করব। সব মিলিয়ে আপনি আশাবাদী? আমি আশাবাদী এবারে রাঙামাটিবাসী পাহাড়ি বাঙালি সবাই মিলে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন উসাতন তালুকদার সিংহ প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনের রাঙামাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, ত্রিমুখী লড়াই হতে চলেছে। এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য রয়েছে, নৌকা, ধানের শীষ এবং সিংহ প্রতীক স্বতন্ত্র প্রার্থী হিসেবে উসাতন তালুকদার তিনি লড়ছেন। তো সব মিলে কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ, পোস্টারের নগরীতে এখন পরিণত হয়েছে রাঙামাটি। আমি এই মুহূর্তে কাপ্তাইতে রয়েছি, তিনি প্রচারণা চালাচ্ছেন। আরো যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু ভোটাররা চাইছেন একটি সুষ্ঠু পরিবেশ এই শেষ মুহূর্তে এসে, যাতে করে পরিবেশের কোনো খারাপ দিকে না যায়, সুষ্ঠু একটি পরিবেশে তারা ভোট দিতে পারেন। তো এই ছিল আমার কাছে কাপ্তাইতে। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল দাস। ভোটের লাইভে এবার বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, নির্বাচনের তো আর মাত্র 4 দিন বাকি, তো বগুড়াতে নির্বাচনী প্রচারণা কেমন? রীতিমা, আসলে প্রচারণা চলছে এবং সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের রয়েছে অনেক ধরনের চাওয়া পাওয়া। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম, তাদের যে চাওয়া পাওয়া সেটা কিন্তু আসলে একটু অন্যরকম। তারা একদম নতুন প্রার্থী চান, তারা সুষ্ঠু নির্বাচন চান, তারা চান যে কোনো ধরনের অন্যায় বাংলাদেশে না ঘটুক। এটি আসলে তাদের প্রথম প্রত্যাশা। আমরা এখন আছি মহাস্থান করে এবং বগুড়া 2 আসনে এখানে যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই কথা বলতে চাই। আসলে কেমন নেতা চান আপনারা? আমি চাই একজন শত যোগ্য নেতাকে, যে মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত থাকবে এবং আমাদেরকেও মুক্তিযোদ্ধার চেতনায় উজ্জীবিত রাখবে। এমন সৎ এবং যোগ্য নেতাকে আমি চাই। নির্বাচনটা কেমন চান? না, সব মিলিয়ে প্রত্যাশা কি নির্বাচনের কাছে? আমরা চাই একটা নাশকতা বাদে একটা নির্বাচন চাই, নির্বাচন পরবর্তী এবং পূর্ববর্তী নাশকতাবিহীন এমন একটি নির্বাচন। আর আমাদের ইয়াং জেনারেশন আসন্ন সংসদ নির্বাচন থেকে যে দল জয়ী হবে তার প্রতি আমাদের টার্গেট থাকবে যে যাতে দেশে কর্মসংস্থানের সুযোগ করে। ইয়াং জেনারেশন শিক্ষার হার বাড়ার পরেও, শিক্ষিত হওয়ার পরেও কর্মসংস্থানের অভাবে ইয়াং জেনারেশন অনেক বিপদে চলে যাচ্ছে, মাদকতার সাথে জড়িয়ে পড়ছে। যদি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, আই হোপ যে দেশের আরো উন্নতি হবে এবং দেশ আরো সামনে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা শুনলাম। আমরা এলাকার যিনি চেয়ারম্যান তার সঙ্গে কথা বলবো যে তিনি কি চান। আসলে আমরা যেটা শুনছি যে বিভিন্ন ধরনের হামলা মামলার ঘটনা ঘটছে, নির্বাচনী পরিবেশ আসলে আপনারা কেমন দেখছেন? আমরা এখন এখানে যেটা দেখতেছি মোটামুটি নির্বাচন পরিবেশ সুস্থ নিরপেক্ষ আছে।
সুষ্ঠু আছে, কিন্তু তারপরে এই যে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, প্রতিদিনই ককটেল বিস্ফোরণের বিভিন্ন ঘটনার কথা শোনাচ্ছে, এগুলোকে কি সুষ্ঠু বলে মনে করছেন? দেখেন, বিগত সময় নির্বাচনের আগে এখানে দেশে নাশকতা হামলা হয়েছে, এগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা। অনেকে এই নির্বাচনকে কলুষিত করার জন্য, নষ্ট করার জন্য এরকম অপচেষ্টা করবে। তবে আমার বিশ্বাস প্রশাসন এবং আমরা যারা সবাই মিলে আছি, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং শান্ত হবে। এগুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে থাকবেই, এটাও একটা নির্বাচনের আমেজ আপনারা বলতে পারেন। অনেক ধন্যবাদ। এটাকেও তারা নির্বাচনের আমেজ বলে মনে করছেন, যদিও অনেক প্রার্থী বলছেন যে তারা অভিযোগ করছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রিদিমা। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের লাইভে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। এবারে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, কুষ্টিয়ায় ভোটের প্রচারণা কতটা জমে উঠেছে? রিদিমা, আমি মধ্যে রয়েছি লালন শাহ মাজার, বিশ্ববিখ্যাত লালন শাহ মাজারে কুষ্টিয়া, এবং এখানেও কিন্তু আপনার ভোটের একটি আনন্দ বা উৎসব চলছে, এবং আমার সাথে রয়েছেন এখানকার বিভিন্ন বাউল রয়েছেন, এখানকার কুষ্টিয়ার সাধারণ অধিবাসী রয়েছেন। আমরা তাদের কাছে শুনবো তারা কিভাবে দেখছেন। একজন বাউল রয়েছেন, স্থানীয় লোক রয়েছেন, তাদেরকে শুনবো যে আপনারা নির্বাচন পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে। নির্বাচন কোন ধরনের সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা এলাকায় নাই। আচ্ছা, আপনার কাছে কেমন লাগছে নির্বাচন পরিবেশ? জি, ইনশাআল্লাহ খুব সুন্দর, বেশ পরিবেশও ভালো, খুব সুন্দর পরিবেশ। আপনার কাছে? হ্যাঁ, নির্বাচনের পরিবেশ সুন্দর আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার কাছে আরেকজন আছে, কথা চেষ্টা করি। আপনি তো কুষ্টিয়া দেখছেন, তো কেমন পরিবেশ? আগামী 30 তারিখ ভোট, আজকে 25, কেমন ভোটের পরিবেশ হিসাবে আমার কাছে যা মনে হচ্ছে, কোথাও কোনো সহিংসতা এখনো পর্যন্ত চোখে পড়েনি, বা কোনো মিছিল মিটিং বিরোধী আন্দোলন এরকম চোখে পড়েনি। তবে মানুষের মনে একটা স্বতঃস্ফূর্ততা আছে, এটা আমি লক্ষ্য করলাম। কি দাবি আপনাদের রয়েছে? আমাদের দাবি রয়েছে দেশের উন্নয়ন, দেশের আইন শৃঙ্খলার। কুষ্টিয়া নিয়ে কি দাবি রয়েছে? কুষ্টিয়ার বিশেষভাবে আমরা চাই যে কুষ্টিয়ার বিখ্যাত এই লালন শাহ মাজারটা আরও যেন উন্নয়ন ঘটে, কুষ্টিয়ার বিখ্যাত যে ইসলামী ইউনিভার্সিটি আরও উন্নতি ঘটুক, আরও বেশি সাবজেক্টে এতে অন্তর্ভুক্ত হোক, প্লাস হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি যেন বিশেষভাবে আরও সরকারের সেন দৃষ্টি পড়ে, আমরা এই কামনা করি। শুনছিলেন রিদিমা, আপনি এখানকার যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের কথা, যে কুষ্টিয়ার নানান উন্নয়নের কথা বলছেন, এবং তারা বলছেন যে কুষ্টিয়ায় খুব একটা এখানে কোনো ধরনের সমস্যা নাই ভোটটা সামনে রেখে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন আগামী 30 ডিসেম্বর। এই সব কিছু মিলিয়ে কুষ্টিয়ার এই ছিল আমার কাছে লালন শাহ মাজার থেকে সর্বশেষ। রিদিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভের সময় হলো একটা বিরতির। ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভ। ভোটের লাইভে মাদারীপুর থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, মাদারীপুরে ভোটের মাঠের অবস্থা কেমন দেখছেন? শান্তা, বেশ জমে উঠেছে। আসলে যেটি বলা হয় যে ভোট মানে একটি উৎসব, সেই উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদারীপুরে এসে। মাদারীপুরে এখন আমরা যেখানে রয়েছে একটি স্কুলের মাঠে, মাদারীপুর সদর উপজেলার এটি আসন, এটি মাদারীপুর 3 আসন। এখানে একটি বিশাল জনসভা হচ্ছে, যেখানে সকাল থেকে নেতাকর্মীরা আসছেন, এবং এখানে কিন্তু নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, যিনি মাদারীপুর 2 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের পক্ষ হয়ে, তিনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জনসভায় মাদারীপুর 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুর সুবহান গোলাপ তিনি আসবেন। তো আমরা সরাসরি এক কথা বলতে চাই, মাদারীপুর 3 আসনের যে সংসদ সদস্য রয়েছে, মন্ত্রী রয়েছে, নৌপরিবহন মন্ত্রী, এবং তিনি কিন্তু জনসভায় প্রধান অতিথি হিসেবে এসেছেন। আমরা একটু জানতে চাই, মাননীয় মন্ত্রী, আপনি একটু বলবেন যে নির্বাচনী প্রচারণা মাদারীপুরে কেমন জমে উঠেছে? আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর উৎসবমুখর পরিবেশে সবাই আসছেন, জনসভাই করছেন। আপনি একটু ভোটের পরিবেশ নিয়ে বলবেন। মাদারীপুরের ভোটের পরিবেশ খুবই ভালো। আমরা যারা মাদারীপুরবাসী সবাই নৌকায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমাদের মধ্যে এক আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। নির্বাচনের যে উৎসব আপনারা লক্ষ্য করেছেন, এখানে একদিকে মানুষের ঢল নেমেছে, অপরদিকে মানুষের বাদ্যযন্ত্র নিয়ে এগিয়ে এসেছে। এর মধ্য দিয়ে তাদের প্রকাশ ঘটেছে যে এই নির্বাচন কত আনন্দমুখর হবে। নিরাপত্তার সাথে মানুষ ভোট দেবে, এখানে কোনো ধরনের কোনো গোলযোগের সম্ভাবনা নেই। নিরপেক্ষভাবে এই নির্বাচন আমরা অনুষ্ঠান করব।
যাতে করে এই দেশের মানুষ অন্তত উপলব্ধি করতে পারে শেখ হাসিনার যে জনপ্রিয়তা, নৌকার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কত বেশি। আমরা মনে করি সারা দেশেই এখন নৌকার জোয়ার শুরু হয়েছে, নৌকার পালে হাওয়া লেগেছে। এই নৌকার পালে হাওয়া লেগে এগিয়ে চলেছে বাংলাদেশের উন্নয়ন এবং এদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে রাজাকার আলবদর যুদ্ধ অপরাধীদেরকে বিচার এবং সন্ত্রাস জঙ্গিবাদকে মোকাবেলা করে শেখ হাসিনা আবার ক্ষমতায় এসে এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশে উন্নীত করবে। সেই জন্যই মাদারীপুরের 2 এবং মাদারীপুর 3-এর জনগণ, ভোটার, সম্মানিত ভোটাররা সবাই তাকিয়ে আছে, তাদের ভোটের অপেক্ষায় তারা রয়েছে কিভাবে তারা এই ভোটটা দ্রুত দিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে পারে। আমরা সেই অপেক্ষায় আছি এবং আমরা মাদারীপুরে যে উন্নয়ন সাধন করেছি সেই উন্নয়ন এখন শুধু মুখে নয়, মানুষ দেখতে পাচ্ছে এক দৃশ্যমান উন্নয়ন। যে গ্রাম অঞ্চলে একসময় পায়ে হেঁটে আসতে হয়েছে সেই গ্রামে এখন আমাদের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি। যে স্কুলের মাঠে আজকে এখানে সভা করছি সেই স্কুল একসময় ছিল জরাজীর্ণ টিনের ঘর, এখন সেখানে ভবন নির্মিত হয়েছে, নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। এখানে শুধু নয়, মাদারীপুরের সর্বত্র, মাদারীপুর জেলার সর্বত্রই আমরা এই উন্নয়ন সাধন করেছি। এই উন্নয়ন রক্ষার জন্যই আমরা শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় আমাদের মাননীয় সম্মানিত ভোটাররা তারা ভোট দেবে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন শান্তাজি আসছে এখানকার যে প্রার্থী রয়েছেন এবং বর্তমান মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, তিনি বলছিলেন এই বিশাল জনসভার মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছিলেন যেটি যে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের ব্যাপারে কিন্তু তিনি আশাবাদী এবং 30শে ডিসেম্বরের নির্বাচনে যেন সুষ্ঠুভাবে অনেকটা উৎসবমুখর পরিবেশ সবাই যেন ভোট দিতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করছেন। নির্বাচিত হলে এলাকার যে উন্নয়ন করবেন সেটি তিনি বলছিলেন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল মাদারীপুর থেকে নির্বাচনের খবরাখবর। সুলতান, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাদারীপুরে নির্বাচনী প্রচারণার উৎসব মুখর পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান আহমেদ। ভোটের লাইভে এবারে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি হক নাজুম। নাজুম, ভোটের সময় তো ঘনিয়ে এসেছে, তো প্রার্থীরা কি বলছেন? রিদিমা, আপনাকে ধন্যবাদ। কোথাও ছোট্ট একটা ভুল হয়েছে, আমি রংপুরে নই, আমি চাঁদপুরে আছি। চাঁদপুরে কচুয়ায় আছি। এখানকার বিএনপির যিনি মনোনীত প্রার্থী আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি আমাদের সাথে আছেন। তার সাথে একটু কথা বলবো, তার মুখ থেকেই শুনবো যে এখানে প্রচারণার পরিবেশ কেমন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছে জানার বিষয় হলো যে আপনারা তো সেনা মোতায়েন চেয়েছিলেন, সেটা হয়ে গেছে, তো এখন প্রচারণার পরিবেশ কেমন দেখছেন? আপনাকে অত্যন্ত ধন্যবাদ। সেনা মোতায়েনের আগ পর্যন্ত আমরা কোনো প্রচারণা করতে পারিনি এবং দেয়নি। সারা বাংলাদেশের যে সিচুয়েশন, আমাদের এর চেয়েও আরও অবনতির সিচুয়েশন এখানে ছিল। আমরা ভয়াবহ সিচুয়েশনের মধ্যেই এখানে কাটিয়েছি। আমরা একদিন এসেছিলাম, তারা আমাদেরকে সশস্ত্র গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে আটক করা হয়েছে। এখন পরিবেশটা কি? এখন পরিবেশটা আগের মতোই আছে। তারা গত রাত্রে আমি আসছি, সেনা মোতায়েন হওয়ার পরে আমি আজকে সকালে বাড়িতে আসছি। আসার পরে আমি মনে করছি যে আমরা টিএনওকে এবং জেলা নির্বাচন অফিসারকে, ডিসিকে আমি জানিয়েছি যে আমি নির্বাচনী প্রচারণা যেতে চাই, কিন্তু ওনারা বলছে ওকে কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচনী প্রচারণা যেতে পারছি না, কারণ তারা সশস্ত্রভাবে এখানে মহড়া দিচ্ছে। সেটা আমি টিএনওকে জানিয়েছি ফোনে, তারা বলতেছে সশস্ত্রতা চলতেছে এবং আপনারা নিজেও যদি যান তাও নিজেরাও দেখতে পাবেন কেমন পরিবেশ। তাহলে প্রচারণার মাঠে না থাকলে ভোট পাবেন কিভাবে? প্রচারণার মাঠে না থাকলে মানুষের মনে একটা ভোট কাকে দিবে মানুষ মন স্থির করছে। বাট সবচেয়ে ভয়াবহ জিনিস যেটা, তার প্রচারণার মাঠ না, তারা কেন্দ্র দখল করবে সেই পরিকল্পনা করে বসে আছে। তারা বলছে 80 থেকে 100টা তারা কেন্দ্র তারা দখল করে নিয়ে যাবে। তার মানে কি আপনারা এখনই আশা ছেড়ে দিয়েছেন? আমরা আশা ছেড়ে দেইনি। নির্বাচনের কোনো পরিবেশ নাই, আশা না নিরাশার কোনো প্রশ্ন নাই। নির্বাচনের পরিবেশ থাকলে সেখানে আশা নিরাশার প্রশ্ন আসে, যেখানে নির্বাচনের পরিবেশ নাই সেখানে আশা নিরাশার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, সংক্ষেপে বলবেন, আপনারা কি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন? সেটা যদি কেন্দ্র সিদ্ধান্ত নেয়, আমি ভোটের মতো অবশ্যই থাকবো। আমি কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী চলবো। কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় ভোটের মাঝে থাকবে, ঐক্যফ্রন্ট যদি ভোটের মাঝে থাকে, আমরাও থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে আপনার বিপরীতে যে আওয়ামী লীগের প্রার্থী আছেন এখানে, তিনি দাবি করেন যে আপনি একজন প্রবাসী, সেই জায়গা থেকে আপনার জনসম্পৃক্ততা নেই এবং এই জন্য সাধারণ আপনাকে ভোট দেবেন না। আপনি কি মনে করেন? আমি প্রবাসী বলে জনগণ ভোট দিবে না, সেটা জনগণ থেকে বুঝে নেন। প্রত্যেকটা জনগণ প্রবাসী দেশি সেটা নয়। ঐক্যফ্রন্টের দানের চিঠে
তারা ভোট দিবে, ধানের শীষের প্রতীককে তারা ভোট দিবে। কে প্রবাসী কে বাসী সেটা বিষয় না। আমি প্রবাসী হলেও এই দেশের জনগণের সাথে আমার সম্পৃক্ততা আছে, এদেশের জনগণের সংগঠনের সাথে আমি সম্পৃক্ত। আমি এই দেশে আসা যাওয়া করি, এই দেশের সকল উন্নয়নমূলক কাজে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি এবং আমি বিএনপির একজন নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির সকল সংগঠনের সাথে আমি এই দেশে জড়িত গত 20 বছর ধরে। তাহলে এই দেশের সাথে আমার সম্পৃক্ততা নাই, এটা সত্য নয়। আপনাকে ধন্যবাদ। রিদিমা, আমরা কথা বলছিলাম চাঁদপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী যিনি আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, তার সাথে তিনি তার কিছু প্রত্যাশার কথা জানাছিলেন, তার প্রচারণার কিছু বাধার কথা বলছিলেন। তারপরেও তিনি আশাবাদী যে তিনি নির্বাচনী মাঠে থাকবেন এবং শেষ পর্যন্ত ভোটের লড়াই লড়ে যাবেন। এরপর নিশ্চয়ই অন্য কোনো প্রার্থী নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। নাজুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি হক নাজুম। ভোটের লাইভে নেত্রকোনা থেকে এরপর আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব, তিনি আছেন সেখানে। হাবিব, নেত্রকোনায় আসলে প্রার্থীরা ভোট নিয়ে কি বলছেন? রিদিমা, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা 5 আসনে, পূর্বধলা উপজেলা নিয়ে আসনটি গঠিত। আসলে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ প্রার্থী ওয়ারাসাত হোসেন বেলাল এবং বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদারের মধ্যে। রিদিমা, আজকে এই ভোটের লাইভে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার। চলুন সরাসরি তার সঙ্গে কথা বলি। জনাব তালুকদার, আমার আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি জানি যে বিএনপি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে গিয়েছে এবং গণতন্ত্র উদ্ধার করা তাদের এই আন্দোলনের একটি অংশ। তো আন্দোলনের মাঠে নেমে আপনি পরিবেশটা কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা নির্বাচনী যে পরিবেশ পাওয়ার কথা, মানুষ যে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন হওয়ার কথা, সেই উৎসবমুখর পরিবেশ আমার এলাকার মধ্যে নেই। কারণ আওয়ামী লীগ তাদের নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, আমাদের নেতাকর্মীরা সেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে পারছে না। আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের মহিলা কর্মীরা যখন কাজ করতে যায়, তারা সন্ত্রাসীরা তাদের উপর বাধাগ্রস্ত করছে। আমরা আশা করছিলাম যে সেনাবাহিনী আসার পর হয়তোবা কিছুটা পরিবেশ আমরা পাবো। গতকালকে আমি যখন নির্বাচনী একটা জনসভায় যোগদানের জন্য যাই, রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করে এবং সেখানে যাই, সকল কিছু উপেক্ষা করেও সেখানে যাই। যাওয়ার পর সেখানে আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশের ছত্র ছায়া, পুলিশের সামনে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করে 12টি গাড়িকে ভাঙচুর করে, তারপর হলো 25টি গাড়ি পুড়িয়ে দেয়। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নেত্রকোনায় প্রার্থীর নির্বাচনী মতামত জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। সেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটের লাইভে এই ছিল এখনকার আয়োজন। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।